আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন করে আবার বৈশ্বিক মহামারী করোনা বাংলাদেশে উদয় হয়েছে। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে কোভিড-19 বা করোনা ভাইরাস গতকালকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে যারা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তার মধ্যে 3 জনের করোনা ভাইরাস ধরা পড়েছে। সেই 3 রোগীর অবস্থা মুমূর্ষ। আমি এই ভিডিওটি কেন করতে এসেছি, আমরা যেহেতু করোনা ভাইরাসের সাথে সুপরিচিত একটি আমাদের পরিচিতি রয়েছে, যার কারণে আমাদেরকে বিশ্ব এই বৈশ্বিক মহামারী দেখিয়ে দিয়ে গিয়েছিল স্বজনকে কিভাবে ফেলে চলে যায়, আপনজন কিভাবে তার আপনজনকে ফেলে চলে যায়। আবার দেখিয়েছিল পৃথিবীর মানুষ কতটা মানবিক, কতটা অমানবিক। এরকমই নানা সাক্ষীর আমরা সাক্ষ্য দিতে পারব। কিন্তু বাংলাদেশে যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ তৎকালীন সময় কম হয়েছিল, এই ভাইরাসটি যেহেতু নতুন করে আবার উদয় হয়েছে, বাংলাদেশ রেলওয়ে মাস্ক ছাড়া ঈদ পরবর্তী যাত্রীরা কর্মস্থলে ফেরার জন্য যে টিকিট কাটবেন, রেলওয়েতে ভ্রমণ করতে গেলে মাস্ক বাধ্যতামূলক ব্যবহার করতে হবে, এরকম একটা প্রজ্ঞাপন দিয়েছেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে সরকারি বিধিনিষেধ মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, করোনা ভাইরাস যেহেতু গরমের পরম বন্ধু, দ্রুততার সাথে ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে, নিঃসন্দেহে বলা যেতে পারে। মনে রাখবেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয় শিশুরা কম, কারণ তাদের ইমিউনিটি বেশি থাকে শরীরে। আর এই শিশুরাই কিন্তু করোনা ভাইরাসকে বাড়িতে ডেকে নিয়ে আসে। তারা বাচ্চা ছেলেরা বিভিন্ন জায়গায় খেলাধুলা করে, বিভিন্ন জায়গায় চলাফেরা করে, বা ইয়াং জেনারেশনরা বিভিন্ন জায়গায় বন্ধুবান্ধব একত্রিত হয়ে আড্ডা দেন। হাট বাজারে যারা নিয়মিত যাতায়াত করেন, এরকম লোকই করোনা ভাইরাস ডেকে নিয়ে আসেন। আপনার বাসায় যদি বৃদ্ধ পিতামাতা থাকে, তাকে সতর্কতার সাথে রাখুন এবং শিশুদেরকে নতুন করে মাস্ক ব্যবহারের জন্য প্রস্তুত করুন। যেহেতু গরমের সময় শিশুরা মাস্ক ব্যবহার করতে চাইবে না, কারণ মাস্ক ব্যবহার করতে চাইবে না এই জন্য যে শিশুরা এই মাস্কে অস্বস্তি বোধ করে। কিন্তু আপনার ওই শিশুর মাধ্যমে করোনা ভাইরাসটি আপনার পরিবারে ঢুকে পড়তে পারে। এই কথা মাথায় রেখে নিজে সচেতন হন, অপরকে সচেতন করুন এবং আপনার শিশুটিকে যথাযথ মেলামেশা থেকে বিরত রাখুন এবং আপনার শিশুটিকে মাস্ক ব্যবহারের জন্য অভ্যস্ত করুন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন করে আমরা আর এই বৈশ্বিক মহামারী কোভিড-19 বা করোনা ভাইরাসের মুখোমুখি হতে চাই না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।